Hello everybody, Assalamu alaikum. I am Azur Rahman from EnglishShiki.com and speaking English with Mark. In this video, we will talk about when to use apostrophe s and when to use of, and how do we pronounce Bangla of apostrophe s and of. I hope that you watch not only video but also note this. আমি আশা করি তোমরা এগুলা নোট করো। ইতিমধ্যে জেনেছেন অ্যাপোস্ট্রফিড এস বা অপর অর্থ কিন্তু র বা এর দুইটার অর্থগত দিক থেকে দুইটা সেম, তবে এর মধ্যে ব্যবহারের দিক থেকে এটা একটু ভিন্নতা রয়েছে। তো চারটি ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিড এসের ব্যবহার সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি। নাম্বার 1 ওনারশিপ, নাম্বার 2 টাইম পিরিয়ড, নাম্বার 4 পার্সোনালিটি, নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক্স। এই 4টা জিনিস কিন্তু আপনার একটা ব্যক্তির সাথে সম্পর্কিত, অর্থাৎ ব্যক্তির সাথে যদি সম্পর্কিত র বা এর থাকে তাহলে হচ্ছে যে আপনি অ্যাপোস্ট্রফিড এস ব্যবহার করবেন। ব্যক্তির সাথে সম্পর্কিত নয়, র বা এর থাকলে আপনি প্রিপোজিশন তখন অফ ব্যবহার করবেন। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমার বাবার গাড়ি, আমার বাবার গাড়ি, এখানে দেখেন র আছে, তাহলে এখানে ব্যক্তি অর্থাৎ আমার বাবার ব্যক্তি আছে, তাহলে এখানে আপনি অ্যাপোস্ট্রফিড এস ব্যবহার করবেন। আমার বোনের বাড়ি, আমার বোনের আমার বোনের বাড়ি, এখানে কিন্তু র আছে এবং ব্যক্তির সাথে সম্পর্কিত, এখানে এই কারণে অ্যাপোস্ট্রফিড এস ব্যবহার করবেন। তোমার রুমমেট এর কম্পিউটার, এখানে একটা র আছে, তাই এখানে একটা ব্যক্তি যেহেতু বলছি, ব্যক্তির কথা বলা হচ্ছে, এখানে অ্যাপোস্ট্রফিড এস হবে। এখন অফ কোথায় ব্যবহার করবেন? চট্টগ্রাম এর সৌন্দর্য, চট্টগ্রাম এর সৌন্দর্য, এখানে একটা র আছে বা এর আছে, এই কারণে এখানে অফ হবে। তাহলে এখানে হচ্ছে যে কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত নয়, কোনো ব্যক্তির কথা বলা হয়নি, তাই এখানে অফ ব্যবহার করবেন। অ্যাপোস্ট্রফিড এস ব্যবহার করবেন না, অফ ব্যবহার করবেন। নদীর মাছ, এখানে এটা কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত না, এখানে র আছে, নদীর মাছ র আছে বিদায় এটা এখানে আপনি অফ ব্যবহার করবেন, যেহেতু ব্যক্তির সাথে সম্পর্কিত নয় তাই এটা অফ ব্যবহার হবে। ও আছে বই এর পৃষ্ঠা, ফোনের কভার বা মোবাইলের কভার, মোবাইল এর কভার র আছে। তাহলে দেখেন এগুলা সবগুলোর সাথে কিন্তু র আছে, তাই এখানে আপনি ইউজ করবেন, যেহেতু এটা কোনো ব্যক্তি নয়, এটা বস্তু জাতীয় কোনো বিষয়কে বোঝায়, তাহলে এখানে অফ ব্যবহার হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, যদি ব্যক্তির সাথে রিলেটেড থাকে কোনো কিছু তখন এখানে অ্যাপোস্ট্রফিড এস ব্যবহার করবেন। আর যদি ব্যক্তির সাথে রিলেটেড থাকে না, র বা এর থাকে, তখন আপনি প্রিপোজিশন অফ ব্যবহার করবেন। তো আমরা এখন শিখব এগুলো কিভাবে বাংলা থেকে ইংলিশ করবেন বা ইংলিশ থেকে বাংলা করবেন। তো আমরা প্রথম অ্যাপোস্ট্রফিড এস এর নিয়মটা বলবো, বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা। এরপরে বলবো তো অফের ব্যবহার, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা কিভাবে আপনি উচ্চারণ করবেন এবং কিভাবে ইংলিশ লিখবেন। লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। অ্যাপোস্ট্রফিড এস বা অফের ব্যবহারে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে মূল জিনিস আর একটা হচ্ছে তার গুণবাচক কোনো জিনিস। আমি আবার বলতেছি, এটা রুল বলতেছি, এটা আপনারা ভালোভাবে মনোযোগ দেন। অ্যাপোস্ট্রফিড এস বা অফের মাধ্যমে দুটা জিনিস থাকে, অর্থাৎ বাংলা সিনের উপায় বা ইংলিশে সিনের উপায়। একটা হচ্ছে তার মূল জিনিস থাকে আর একটা হচ্ছে তার গুণবাচক কোনো কিছু থাকে। নদীর মাছ, এখানে আমি কার সম্পর্কে কথা বলতেছি? নিশ্চয়ই নদী, নদীটা হচ্ছে মেন জিনিস এখানে। তাহলে নদীটা হচ্ছে মেন জিনিস, অর্থাৎ রিভার অর্থাৎ নদীটা হচ্ছে এখানে মেন জিনিস, তাহলে এটা হচ্ছে মেন জিনিস। আর মাছটা হচ্ছে নদীর মাছটা হচ্ছে যে তার গুণবাচক কোনো জিনিস। এরকম বইয়ের পাতা, এখানে আমি বই সম্পর্কে বলতেছি, বইটা মেন জিনিস আর গুণবাচক জিনিস হচ্ছে পাতা। গাড়ি, আমার বাবার গাড়ি, এখানে আমার বাবা হচ্ছে মেন জিনিস আর গুণবাচক জিনিস হচ্ছে কি? গাড়ি। তোমার রুমমেটের কম্পিউটার, এখানে মেন জিনিসটা হচ্ছে তোমার রুমমেটটা হচ্ছে মেন জিনিস আর কম্পিউটার হচ্ছে তার গুণবাচক কোনো কিছু। দ্বারা আপনারা বুঝতে পারছেন কোনটা গুণবাচক জিনিস এবং কোনটা মেন জিনিস। বাংলা থেকে ইংলিশে লেখার জন্য অ্যাপোস্ট্রফিড এসের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে মেন জিনিসটা বসবে, তারপরে অ্যাপোস্ট্রফিড এস বসবে, তারপরে তার গুণবাচক জিনিসটা বসবে। এটা হচ্ছে বাংলা অর্থাৎ বাংলা থেকে ইংলিশে লেখার নিয়ম। অফের ক্ষেত্রে আপনাকে প্রথমে লিখতে হবে তার গুণবাচক জিনিসটা লিখতে হবে, তারপর অফ লিখতে হবে, তারপর মেন জিনিসটা হচ্ছে অফের পরে বসে। তাহলে অফের ক্ষেত্রে হচ্ছে মেন জিনিসটা অফের পরে বসবে, আর অ্যাপোস্ট্রফিড এসের ক্ষেত্রে মেন জিনিসটা হচ্ছে আগে বসবে। এটা হচ্ছে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। তারপর অফের উচ্চারণ করতে হবে, তারপর হচ্ছে গুণবাচক জিনিসটা উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে অফের ক্ষেত্রে। আর অ্যাপোস্ট্রফিড এসের ক্ষেত্রে প্রথমে আপনার মেন জিনিসটা উচ্চারণ করতে হবে, অ্যাপোস্ট্রফিড এসের উচ্চারণ করতে হবে র বা এর, তারপর হচ্ছে যে আপনার গুণবাচক জিনিসটা উচ্চারণ করতে হবে। আপনারা আগে যে ক্লাসটা করেছেন, অর্থাৎ নাউন, ফনাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল এবং প্রিপোজিশন যে ক্লাসটা করেছেন, ওই ক্লাসের যে সিকোয়েন্স ছিল, অর্থাৎ ফার্স্ট অফ স্পিচ উচ্চারণ করার জন্য যে সিকোয়েন্সটা ছিল, ওই সিকোয়েন্সটা কিন্তু আপনার এখানে ফলো করতে হবে। তাই প্রথমে অ্যাপোস্ট্রফিড এস, আমার বাবার গাড়ি র আছে, আমার বাবার
গাড়ি। তাহলে এখানে মেন জিনিসটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে যে তার গুণবাচক কোনো কিছু বা দ্বিতীয় কোনো কিছু। গুণবাচক যে জিনিসটা আছে এটা বসবে অ্যাপোস্ট্রফিটের পরে, আর মেন জিনিসটা হচ্ছে অ্যাপোস্ট্রফিটের আগে বসবে, আর মাঝখানে র বা এর উচ্চারণ হবে। তাহলে আমরা এটা ইংলিশে লেখার চেষ্টা করি, আমার বাবার গাড়ি। তাহলে আমার বাবাটা হচ্ছে যে এখানে মেন জিনিস। তাহলে আমার প্রথমে আমরা বসালাম আমার বাবা, তারপরে অ্যাপোস্ট্রফিটটা বসালাম র বা এর, তারপর আপনাকে বসাতে হবে দ্বিতীয় বা গুণবাচক জিনিসটা বসাতে হবে গাড়ি। তাহলে কার, তাহলে মাই ফাদার্স কার, মাই ফাদার্স কার। এবং বাংলাতে উচ্চারণ করেন, বাংলাতে উচ্চারণ প্রথম থেকে অ্যাপোস্ট্রফিটের প্রথম থেকে শুরু হবে, আমার বাবা, তারপর হচ্ছে র উচ্চারণ করেন আমার বাবার, তারপর হচ্ছে গাড়ি, আমার বাবা। তাহলে অফের ক্ষেত্রে তাহলে এখানে আমার বাবার গাড়ি, মেন জিনিসটা হচ্ছে আমার বাবা। তাহলে আমার বাবাটা অফের পরে যাবে এবং গুণবাচক বা দ্বিতীয় জিনিসটা হবে অফের আগে। তাহলে দ্য কার অফ মাই ফাদার, দ্য কার অফ মাই ফাদার। উচ্চারণ হচ্ছে যে অফ হচ্ছে পিছন থেকে উচ্চারণ করতে হয়, বাংলা উচ্চারণ অফের পিছন থেকে করতে হয়। তাহলে অফের পিছন থেকে কীভাবে, আমার বাবা, অফের উচ্চারণ র বা এর, আমার বাবার, তারপর হচ্ছে গাড়ির উচ্চারণ হচ্ছে গাড়ি, আমার বাবার গাড়ি, আমার বাবার গাড়ি। তাহলে আমরা এতটুকু এই উদাহরণ দ্বারা আমরা ক্লিয়ার হলাম। তোমার রুমমেটের কম্পিউটার, তোমার রুমমেটের কম্পিউটার, সহকর্মীর কম্পিউটার। তো এটাকে আমরা ইংলিশে প্রথমে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখব। কীভাবে, প্রথম মেন জিনিসটা কে, তোমার রুমমেট, তোমার রুমমেটটা হচ্ছে বা সহকর্মীটা হচ্ছে যে এখানে মেন জিনিস, আর যেটা সম্পর্কে বলা হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা আছে বা গুণবাচক জিনিসটা হচ্ছে যে এখানে কম্পিউটার। তাহলে প্রথমে অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে প্রথমে মেন জিনিসটা লিখতে হয়। তাহলে মেন জিনিসটা এখানে বসাতে হবে ইউর রুমমেট, ইউর রুমমেট। এরপরে কী দিতে হবে, অ্যাপোস্ট্রফির দেন র বা এর হলো তোমার রুমমেট, এরপরে আপনাকে দ্বিতীয় যে বা গুণবাচক জিনিসটা বসান কম্পিউটার, কম্পিউটার, ইউর রুমমেটস কম্পিউটার, ইউর রুমমেটস কম্পিউটার। এবং তার উচ্চারণ কী হলো, ইংলিশে কী হলো, ইউর রুমমেটস কম্পিউটার। এবার বাংলা উচ্চারণ করে, এবার অ্যাপোস্ট্রফিটের বাংলা উচ্চারণ করেন। অ্যাপোস্ট্রফিটের বাংলা শুরু থেকে করতে হয়। তাহলে তোমার রুমমেট এর কম্পিউটার বা তোমার সহকর্মীর কম্পিউটার, শুরু থেকে উচ্চারণ করে আসলাম। আর নাউন, অ্যাডজেক্টিভ, প্রনাউন, এদের যে সিকোয়েন্সটা আগে যে ক্লাসটা ছিল এগুলো ক্লাস অনুযায়ী আপনারা ওই সিকোয়েন্স অনুযায়ী বসবে। তো আমরা ওগুলো এত বড় উদাহরণ এখনো দিনে, আমরা পরবর্তী উদাহরণগুলো দিব। এবার অফের তোমার রুমমেট এর কম্পিউটার। তাহলে মেন জিনিসটা হচ্ছে তোমার রুমমেট, আর হচ্ছে কম্পিউটারটা হচ্ছে তার গুণবাচক জিনিস। এবং অফের ক্ষেত্রে প্রথমে দা যুক্ত করতে হবে। তাহলে মেন জিনিস অফ লেখেন, মাঝখানে অফ লিখলাম, মাঝ বরাবর অফ লিখলাম, তারপরে যে অফের পরে কী লিখবেন, ইউর রুমমেট, অফের পরে লিখবেন ইউর রুমমেট, মেন জিনিসটা লিখলাম। এবার গুণবাচক বা দ্বিতীয় যে জিনিসটা আছে ওইটা লিখবেন আপনার শুরুতে, দ্য কম্পিউটার। তাহলে অর্থ কী হচ্ছে, দ্য কম্পিউটার অফ ইউর রুমমেট, দ্য কম্পিউটার অফ ইউর রুমমেট, তোমার রুমমেটের কম্পিউটার। তা এবার বাংলা উচ্চারণ কীভাবে করলাম, তোমার রুমমেট, তোমার রুমমেট শেষ থেকে আসতে হবে, শেষের থেকে আপনাকে উচ্চারণ করে আসতে হবে, তোমার রুমমেট, তোমার রুমমেট। প্রথম হচ্ছে প্রনাউন উচ্চারণ হলো, তারপরে নাউনের উচ্চারণ হলো। ওই যে সিকোয়েন্সটা আমরা আগে যে পড়াইছিলাম, যে সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করতে হবে আপনাকে, তোমার রুমমেট, এরপরে অফের ব্যবহার, তোমার রুমমেট এর কম্পিউটার। তা আমরা অ্যাপোস্ট্রফিট এস এবং অফের ব্যবহারটা দেখলাম। এখন শুধু আমরা অফের ব্যবহার প্রকৃত, তাই এখানে অফ ইউজ করবেন না। অফ ইউজ না করে এখানে অ্যাপোস্ট্রফিট এস ব্যবহার করবেন। এখানে অফ ইউজ করা যাবে না, এখানে অ্যাপোস্ট্রফিট এস ব্যবহার। আপনি এখানে অফ ইউজ করতে পারবেন কিন্তু সমস্যা নাই, কিন্তু বাট এখানে সুন্দর হচ্ছে যে অ্যাপোস্ট্রফিট এসটা ব্যবহার করা। আপনি অফ ইউজ না করে এখানে অ্যাপোস্ট্রফিট এসটা ব্যবহার করবেন, তাহলে এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমরা বলতেছি বা যে রুলগুলোর কথা বলছিলাম এগুলো আপনারা নোট করেন, নোট করে লিখে রাখেন, তাহলে জিনিসগুলো বুঝতে আপনার সহজ হবে। চট্টগ্রাম এর পাহাড়ি দৃশ্য, এখানে মেন জিনিসটা কি, কার সম্পর্কে কথা বলতেছি, চট্টগ্রাম সম্পর্কে কথা বলতেছি। তাহলে এখানে মেন জিনিসটা হচ্ছে যে চট্টগ্রাম, আর পাহাড়ি দৃশ্য এটা হচ্ছে চট্টগ্রামের গুণবাচক কোনো কিছু বা দ্বিতীয় কোনো কিছু, এটা হচ্ছে অফের পরে বসবে। তাহলে ইংলিশে লেখার জন্য প্রথমে আপনাকে মেন জিনিসটা হচ্ছে যে অফের পরে বসান, আর যে গুণবাচক যে জিনিসটা আছে এটা অফের আগে বসান। একটা অ্যাডজেক্টিভ আছে আর একটা নাউন আছে। তাহলে আমরা সিকোয়েন্স আগে যে ভিডিওটা দেখেছি সিকোয়েন্স অনুযায়ী আমরা বসাবো। প্রথম আমরা কাকে বসাবো, পাহাড়িটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, তাহলে হিল, পাহাড়ি ইংরেজি হিল, আর সিনারিটা হচ্ছে যে আপনার নাউন, তাহলে হিল সিনারি। প্রথমে অ্যাডজেক্টিভটা ইংলিশে লেখার জন্য প্রথমে অ্যাডজেক্টিভটা লিখবেন, তারপর নাউনটা লিখবেন। আর আমি আগে বলেছি অফ ব্যবহার করার জন্য প্রথমে দাটা ব্যবহার করতে হয়। তাহলে শুরুতে দাটা বসাবেন,
তারপর হচ্ছে যে আপনার এক গুণবাচক যে জিনিসটা, এখানে যে অ্যাডজেক্টিভ আছে একটা নাউন আছে, তাহলে প্রথমে অ্যাডজেক্টিভটা লিখতে হবে, তারপর নাউনটা লিখতে হবে। তাহলে হিলটা লিখলাম, তারপর সিনারিটা লিখলাম, তারপর অফটা দিলাম, তারপর মেন জিনিসটা লিখলাম। মেন জিনিসটা চট্টগ্রাম, এখানে চট্টগ্রামটা পরে লিখলাম অপের পরে। তাহলে ইংলিশে উচ্চারণ কী হলো? দ্য হিল সিনারি অফ চট্টগ্রাম। অর্থাৎ বাংলা উচ্চারণ করতে হলে কিন্তু ফিস থেকে উচ্চারণ করতে হয় চট্টগ্রাম এর। চট্টগ্রাম ইংরেজি চট্টগ্রাম, অপর অর্থ এর বা র, চট্টগ্রাম এর। তারপর বাংলা থেকে কার উচ্চারণ আগে? অ্যাডজেক্টিভের উচ্চারণ আসবে, তারপরে নাউন। আপনারা আশা করি যে অ্যাডজেক্টিভ, নাউন, প্রনাউন যে ভিডিও কার সিকোয়েন্স কখন উচ্চারণ করতে হয় এটা ভিডিওটা দেখেছেন। এটা দেখলে অবশ্যই এটা খুবই সহজে বুঝবেন। তাহলে অ্যাডজেক্টিভের উচ্চারণ বাংলা ক্ষেত্রে অ্যাডজেক্টিভের উচ্চারণ আগে, তারপরে নাউনের উচ্চারণটিতে উচ্চারণ করলাম পাহাড়ি দৃশ্য, চট্টগ্রাম এর পাহাড়ি দৃশ্য, চট্টগ্রাম এর পাহাড়ি দৃশ্য। তাহলে বাংলা থেকে ইংলিশ করলাম, ইংলিশটাকে বাংলা করলাম। আমাদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের মানুষ, এখানে মেন জিনিসটা কি? আমাদের গ্রাম। এখানে মেন জিনিসটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের গ্রাম সম্পর্কে কথা বলতেছে। আমাদের গ্রামটা মেন জিনিস, আর মানুষটা হচ্ছে যে তার গুণবাচক কোনো কিছু। তাহলে মেন জিনিস আপনার অপর পরে বসান, এবং তার গুণবাচক বা দ্বিতীয় জিনিস হচ্ছে অপর আগে বসান। তাহলে প্রথমে দা বসাইলাম, গুণবাচক জিনিসটা কি? মানুষ। দ্য পিপল অফ আওয়ার ভিলেজ, দ্য পিপল অফ আওয়ার ভিলেজ। ইংলিশে এবার ইংলিশে আসে, আপনাকে বাংলা উচ্চারণ করেন, অপর ফিস থেকে উচ্চারণ করতে হয় আমাদের গ্রাম। তারপর অপর অর্থ কি? র বা এর, আমাদের গ্রাম এর। তারপরে মানুষ উচ্চারণ করেন আমাদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের মানুষ। আশা করি এটা বুঝতে পারছেন। আমি এখানে কয়েকটা উদাহরণ দিলাম, তাহলে আপনারা এইভাবে যখন বিভিন্ন বড় বড় ফ্রেজেসগুলো পড়বেন, অর্থাৎ ইংলিশে যখন বিভিন্ন ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করবেন বা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন, অফের ব্যবহার আপনারা অনেক বেশি পাবেন। অ্যাপোস্ট্রফির ব্যবহার আপনারা যখন বড় বড় ফ্রেজেস পড়তে যাবেন বা খবরের কাগজ পড়তে যাবেন, তখন অফের ব্যবহার বা অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার কিন্তু অনেক অনেক ব্যবহার দেখতে পাবেন। তখন আপনারা এগুলো এইভাবে, অর্থাৎ রুলগুলো অ্যাপ্লাই করে বাংলা উচ্চারণ করার চেষ্টা করেন এবং ইংলিশে লেখার এইভাবে চেষ্টা করেন। হ্যাঁ, এই বইটা আপনারা খুবই তাড়াতাড়ি কালেক্ট করে নেন। আর যারা কালেক্ট করছেন তারা বইটাতে, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অনেক কিছু কিন্তু শিখতে পারবেন এই বই থেকে। আমি সব বিষয়ে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করব না। এই বইটা পড়লে আপনার যারা কিনা দুর্বল আছেন, অর্থাৎ যারা ইংলিশ কিছু বুঝেন না, ইংলিশ সম্পর্কে ইংলিশ দেখলে আপনার ভয় পান, এদের জন্য বইটা অনেক বেশি হেল্প করবে। ইংলিশ বলা লেখা বোঝার জন্য এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও।